हाई फ्रेंड्स आमी सोमाज कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर एक कप आटा और काँचा आलू दिए खूबই टेस्टी और मुचमुचे एक नास्ता बानिए देखाबो। बाड़ीते हठात् करे कोनो गेस्ट एले झटपट এই नास्ताटी आपनारा बानिয়ে নিতে পারেন আর খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আটার তৈরি। খেতে দারুণ টেস্টি হয় আর এই নাস্তাটি বাচ্চা অথবা বড়দের টিফিনেও আপনারা ঝটপট বানিয়ে দিতে পারেন। চলুন তাহলে এখনই আটার তৈরি নাস্তার রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। नास्ताटी तैरी करार जोन्नो प्रथमेই आमी 3টে छोटो साइजेर आलू निয়েছি। आलूगुलो खोसा छाड़िए भालो करे धुए निয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেটারের যে বড় ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে যে পরিমাণ আমি আলু নিয়েছি তাতে 1 কাপ আটা দিয়ে আমি নাস্তাটি তৈরি করব। আটার পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নেন সেক্ষেত্রে আলুর পরিমাণও বাড়িয়ে নিতে হবে। একই রকম ভাবে সবকটা আলু আমি প্রথমে গ্রেট করে রেডি করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে আলুটাতে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গে জল দিয়ে আমি ভালোভাবে আলুটা ধুয়ে নিচ্ছি। জল পাল্টে 3বার খুব ভালোভাবে আলুটা ধুয়ে নিয়েছি। তারপর আলুর যে এক্সট্রা জল সেটা একদম ভালো করে ঝরিয়ে নিতে হবে। অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা। গোটা জিরাটা ভালো করে লো ফ্লেমে ভেজে নেব। গোটা জিরা ফড়ঙে দিলে নাস্তার টেস্ট ভীষণ ভালো হয়। গোটা জিরাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি আর দিয়ে দিলাম 2 চামচ মতো কারিয়া পাতা কুচি। কারিয়া পাতার পরিবর্তে আপনারা এখানে ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন। এখন এই সমস্ত উপকরণগুলো 30 থেকে 40 সেকেন্ড মতো খুব ভালোভাবে লো ফ্লেমে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দেব ধনে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন এই সমস্ত গুঁড়ো মশলাগুলো 1 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না হয় আর মশলাটা ভালো মতো ভাজা হয়ে যায়। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। 1 মিনিটের মতো মশলা ভেজে নেওয়ার পর আমি এখানে জল ঝরিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। প্রথম থেকে গ্যাসের ফ্লেম আমি লোতেই রাখবো। এখন আলুটাও মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন দিয়েও আলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আলুটাকে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে এইভাবেই ভেজে নেব। এতে আলুটা 50% মতো সেদ্ধ হয়ে যাবে। আমি নাস্তাটি নিরামিষভাবে তৈরি করেছি। চাইলে আপনারা আদা কুচির সঙ্গে রসুন ও পেঁয়াজ কুচিটা ব্যবহার করতে পারেন। দেখুন 3 থেকে 4 মিনিট ধরে আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি আর ভাজার প্রয়োজন নেই। আর যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি জল অ্যাড করে দেবো। 1 কাপ জল আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই হবে, ঝোলটা ফোটানোর প্রয়োজন নেই। এখন এখানে আমি অ্যাড করে দেব আটা। 1 কাপ জলের জন্য আমি এখানে 1 কাপ আটা অ্যাড করব। আপনারা ঠিক যতটা পরিমাণ আটা নেবেন এখানে জলও ঠিক ততটা পরিমাণই অ্যাড করতে হবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়েও গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। কমিয়ে সব কিছুর সঙ্গে আটাটা ভালোভাবে নাড়াচাড়া করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেম না কমিয়ে রাখলে আটার ডোটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে না। আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আটা দিয়েও এত টেস্টি ও মুচমুচে নাস্তা তৈরি করা যায় সেটা না খেলে সত্যিই বিশ্বাস হবে না। যাকেই তৈরি করে খাওয়ান না কেন কেউ কিন্তু বিশ্বাস করবে না যে এটা আটার তৈরি। দেখুন ডোটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। জাস্ট কয়েক মিনিট লাগে এই ডোটা তৈরি করার জন্য। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন ডোটা কড়ার গা ছেড়ে এইভাবে উঠে আসছে তখন বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি আর গ্যাস থেকে কড়াটা নামিয়ে নেব। ডোটা একটু ঠান্ডা করে নেব। এই অবস্থায় ডোটা খুবই গরম থাকে, তাই হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া যাবে না। তাই 5 থেকে 7 মিনিটের জন্য ডোটা একটু ঠান্ডা করে নেব। চাইলে আপনারা গরম গরমেও নাস্তাটি বানিয়ে নিতে পারেন। ডোটা আমি 5 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি।
তারপর হাত দিয়ে এইভাবে একটু ভালোভাবে মেখে একটা স্মুথ ডো আমি তৈরি করে নিচ্ছি। আর দেখুন এই ডোটা মাখার সময় হাতেও কিন্তু একটু লেগে আসবে না, ডোটা খুব সহজে স্মুথলি তৈরি হয়ে যায়। তারপর একটি চাকি নিয়েছি, চাকির ওপরে অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটা হাত দিয়ে গোটা চাকির মধ্যে ভালোভাবে একটু বুলিয়ে নিচ্ছি। তারপর যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নেব, নিয়ে ডোটা ভালোভাবে হাত দিয়ে থেসে এভাবে একটু লম্বাটে করে নিচ্ছি। তারপর বেলনার সাহায্যে বেলে একটু লম্বা আর পাতলা করে নিচ্ছি, ঠিক এইভাবে করে নিতে হবে। নাস্তাটি বেলা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে নাস্তার চার সাইডটা সমান করে কেটে একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করলে নাস্তাগুলো সাইজ করে কেটে নিতে সুবিধা হবে। দেখুন চার সাইডটা আমি ভালোভাবে কেটে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। তারপর মাঝ বরাবর কেটে নেব, তারপর সাইড থেকে এইভাবে কেটে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আর এক একটা চৌকো পিসের নাস্তাকে মাঝ বরাবর এইভাবে কেটে নাস্তাগুলো তিকোনা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করতে পারেন। এইভাবেই সবকটা নাস্তা আমি প্রথমে বানিয়ে রেডি করে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করার সময় সাইডে যে বাড়তি অংশগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোতেও একই রকমভাবে ঘুরে আমি নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব, আর ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। তেল কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর একে একে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রাখবো, আর মিডিয়ামে রেখে নাস্তার এক সাইডটা যতক্ষণ একটু লালচে করে ভাজা হচ্ছে ততক্ষণ এগুলো নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে। আর তেল খুব ভালোভাবে গরম না করে নাস্তাগুলো যদি তেলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু নাস্তা ভেঙে যেতে পারে। তাই অবশ্যই প্রথম থেকে তেল একদম পারফেক্ট গরম হওয়া দরকার। নাস্তার এক সাইড যখন হালকা লালচে হয়ে ভাজা হয়ে আসবে তখন এগুলো একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে উল্টে নিচ্ছি। তাহলে নাস্তাগুলো খুবই মুচমুচে তৈরি হবে আর ভেঙে যাওয়ার একেবারে সম্ভাবনা থাকবে না। এখন গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামের থেকে লোতে রেখে নাস্তাগুলো লালচে করে ভেজে নেব। কম আঁচে ভাজলে নাস্তাগুলো খুবই মুচমুচে তৈরি হয়। উল্টে পাল্টে নাস্তাগুলো আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। দু সাইডটাই দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর খুবই মুচমুচে তৈরি হয়েছে। এখন এই নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবেই সবকটা নাস্তা আমি ভেজে রেডি করে নেব। আর আজকের আমার এই নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন সবকটা নাস্তাই ভেজে আমার তৈরি করা হয়ে গেছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে ভালো সুস্থ থাকবেন।